আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। দর্শক, এই গাছটি মূলত বাংলাদেশের প্রান্তিক খামারিদের কাছে একটি আশীর্বাদ স্বরূপ। তার কারণ হলো এই গাছটি অন্যান্য গাছের মতো লম্বা না হলেও এটি কিন্তু খাটো হলেও এটি দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে এবং এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে পাতা হওয়ার কারণে যে কোনো গবাদি পশু এই গাছটি অন্যান্য হাইব্রিড গাছের থেকে এই গাছটি অনেকটা বেশি পছন্দ করে এবং অনেকটা বেশি খেয়ে থাকে। তো দর্শকবৃন্দ, আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এবং অন্যান্য যে কোনো হাইব্রিড ঘাস আমরা চাষ করেছি এবং যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে সেখানে অ্যাড করে আমাদের কাছ থেকে যে কোনো ঘাসের কাটিং অর্থাৎ স্মার্ট নেপিয়ার, যারা এলিফ্যান্ট হাইব্রিড, লাল পাকসন, জাঞ্জিবার হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, গুয়াতিমালা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড, অর্থাৎ দর্শক যে কোনো ঘাসের কাটিংই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতেই বুকিং দিয়ে থাকি। দর্শক, এই গাছটি মূলত বিশেষ করে ছাগল এবং গারল সবচেয়ে বেশি পছন্দ করে। দর্শক, অন্যান্য গবাদি পশুরাও এই গাছটি খুবই পছন্দ করে, কিন্তু ছাগল এবং গারল বেশি পছন্দ করার কারণ হলো এই গাছটিতে যেহেতু পাতা বেশি হয়, ডাটা কম হয়, সে কারণে ছাগল এবং গারলের সবচেয়ে বেশি পছন্দের এই ঘাসের কিন্তু পরিণত হয়েছে। দর্শক, আপনারা যারা ছাগল খামারি রয়েছেন তারা বিষয়টি আরও ভালোভাবে বুঝবেন যে আসলে ছাগলে কিন্তু ঘাসের ডাটা কোনোভাবেই খায় না। আপনি যদি যারা গাছ ছাগলকে দেন কিংবা এলিফ্যান্ট হাইব্রিড বা যে কোনো পাকসন কিংবা নেপিয়ার গাছ যদি ছাগলকে দেন, ছাগল সর্বোচ্চ পাতাটুকুন খাবে, এর বেশি কিন্তু খাবে না, বাকি সব কিন্তু স্টিচ করে ফেলে দিবে। আর স্মার্ট নেপিয়ার গাছটিতে দেখেন আপনারা ডাটা খুঁজে পাবেন না, শুধু পাতা। আর এই কারণেই কিন্তু এই গাছটি গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুই অন্যান্য গাছের তুলনায় এই গাছটি বেশি খায়। তুলনামূলক ছাগল এবং গারল এই গাছটি সবচেয়ে বেশি খেয়ে থাকে। তো দর্শক, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা ছাগল এবং গারল খামারি তারা অবশ্যই এই গাছটি চাষ করতে পারেন। পাশাপাশি আরেকটি নতুন জাতের ঘাস এসেছে জাঞ্জিবার হাইব্রিড, সেই গাছটিও কিন্তু ছাগল পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে। দর্শক, সেই ঘাসের কাটিংও আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে সেই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকে এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।